এমন সময় এই ধরার মাঝে অবতীর্ণ হলেন, তা কি তোমরা জানো? ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। সচিনন্দন গৌরহরি, নাম রাখা হলো নিমাই। নিমাইয়ের নামরূপে পরিবর্তন শুরু হলো। প্রথম যখন ভূমিষ্ঠ হয়েছিল গৌরবর্ণ, তারপরে শ্যামবর্ণ, তারপরে লাল নীল বর্ণ। তাই দেখে শচীশ্বরী মালিনী বলে উঠল, ওরে শচী, তোর মায়ের বুঝি ভূতে ধরেছে? তখন শচী মাতা বলেছে, না, ভূতে ধরতে পারে না। তখন মালিনী বলছে, জানি সখী জানি, কথাটা শুনে তুই দুঃখ পাবি, মনে কষ্ট পাবি, কি করবো বল? না বলি তো থাকতে পারলাম না। ওরে, যদি না আমাদের কথা বিশ্বাস হয়, তুই তোর নিমাইকে পরীক্ষা কর। তখন শচী মাতা নিমাইকে ধীরে ধীরে কোলে তুলে নিয়ে বদনে স্তনগ্রহণ দিলেন। তখন নিমাই স্তনগ্রহণ পান করছে না। তখন নিম্ন তল হতে পুনরায় সাহিত্য করে দিয়ে বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময়, তুমি আমার নিমাইকে কেড়ে নিও না। নিমাই ছাড়া মা বলিবার আমার আর কেউ না। কাঁদিতে কাঁদিতে দু ফোঁটা নয়নের জল নিমাই ভগবানের চরণে পড়েছে। তখন নিমাই ভগবান সাড়া দিয়েছে শান্তিপুরের অদ্বৈত আচার্যকে। আচার্য রে, তুমি 3টে করে তুলসী পত্র ওই সুরধনীর জলে ভাসিয়ে আমায় গোলকধামে নামিয়ে আনলে, আমার সেবার ব্যবস্থা তো করলে না। প্রভু, আপনার আমি কি সেবার ব্যবস্থা করবো? আপনি তো আপনার মায়ের স্তনদুগ্ধ পান করব। না, আমি মায়ের স্তনদুগ্ধ পান করতে পারবো না। মায়ের এখনো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়নি। যত শীঘ্রই পারো তুমি আমার মায়ের কৃষ্ণ মন্ত্রে দীক্ষার ব্যবস্থা করো। তখন অদ্বৈত আচার্যদের আর ঘুমালেন না, নিদ্রা দিলেন না, মায়াপুর নবদ্বীপ ধামে যাত্রা করিলেন। যখন শচী মাতার সাথে দেখা হলো, শচী মাতা বলছেন, আচার্যদের সবাই যে বললো আমার নিমাইয়ের ভূতে ধরেছে, সত্যি কি আমার নিমাইয়ের ভূতে ধরেছে? এ কি ভূতে ধরে নাকি? তখন বলছে, হ্যাঁ, তোমার ছেলে ধরেছে পঞ্চভূতে। সেই পঞ্চভূতটা কি? ক্ষিতি, তেজ, মরুদ আর বক। ক্ষিতি অর্থে মাটি, মরুদ অর্থে বায়ু, অবি অর্থে জল, তেজ অর্থে আলো, আর বক অর্থে আকাশ।
স্নান করতে গেছে তখন মণ্ডলীর ভিতরে প্রবেশ করেছে আমার আচার্যদেব। প্রবেশ করে বলেছে, প্রভু মায়ের আমি মন্ত্র দীক্ষা দেব। তখন ওই ছোট্ট শিশু রূপে কনিষ্ঠ আঙ্গুলি দেখিয়ে বলছে, দক্ষিণাস্তে বলছে, যেই নাম গর্ভকে গোপনে লুকায়িত ছিল সেই 16 নাম 32 তারক ব্রহ্ম মহামন্ত্র দ্বারা তুমি আমার মাকে দীক্ষা দেবে। যখন সচিমাতা স্নান করে ফিরল তখন কণ্ঠে দীক্ষা প্রদান করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে। তখন আচার্যদেব বলছে, যে ব্যাধিটা হয়েছিল তোমার ছেলে সব ব্যাধি সেরে গেছে, একবার পরীক্ষা করে দেখতে পারো। তখন সচিমাতা এমন কি করলো, নিমাইকে কোলে তুলে নিয়ে যেই না বড় স্তনবৃদ্ধি দিলেন, নিমাইয়ের ভাব কেমন মুচকি হাসিয়া প্রভু পান করে
কেমন করে জয় দেবে তোরা শাক বাজানা
নামে নাই কোনো শান্তি, নামে আছে শুধু শান্তি, নামে নাই কোনো শান্তি, নামে আছে শুধু সমবেত সাধু বৈষ্ণব মণ্ডলী ও আমার বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ মণ্ডলী, সকল ভক্তের চরণে রইল আমার শতকোটি